হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় এক মাস পর আমি আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ স্বাদের কারির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন মাহারানি, যেটা নর্মাল চিকেনের থেকে অনেকটাই টেস্টি। বানানোটা একটু ডিফারেন্ট হলেও খুবই সহজ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের টেস্টি চিকেন মাহারানির তরকারিটি বানিয়ে ফেলার প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি যে প্যানটাতে তরকারিটা রান্না করব সেই প্যানটার মধ্যে পরিমাণ মতো চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 2 চামচ নুন, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা এবং হাফ লেবুর রস দিয়ে সবকিছু একসঙ্গে মিক্স করে নেব। তারপর 15 থেকে 20 মিনিট চিকেনটাকে ঢেকে রেস্টে রাখবো। তাহলে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারো, তাহলে আরো ভালো রেজাল্ট পাবে। এদিকে আমি 5 থেকে 6 পিস কাজু বাদাম ও 3 থেকে 4টি কাঠবাদাম নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে কাজু বাদাম আর কাঠবাদামটাকে পেস্ট করে নিয়েছি। এবার সরাসরি রান্নার দিকে চলে যাব। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়ে তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা দিয়ে আরও একটু ভেজে নেব। তারপর ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে চিকেনের কাঁচা স্মেলটা চলে যায়। 2 মিনিট ভাজার পর চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে চিকেনটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আগে থেকে রেডি করে রাখা কাজু আর কাঠবাদামের পেস্টটাকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 কাপ টক দই আর ওই বাটির 1 বাটি পানি দিয়ে দিলাম। তারপর 2টো মিডিয়াম সাইজের কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। 4 থেকে 5টি কাঁচা ঝাল কেটে দিয়ে দিলাম। তারপর সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর চিকেনটাকে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখানে বলে রাখি, এই চিকেন মহারানির মধ্যে কোনো রকম হলুদ বা ঝালের গুঁড়ো দেওয়া যাবে না। কে কতটুকু ঝাল খেতে পছন্দ করো সেটার উপর ভিত্তি করে কাঁচা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এখন আমি 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। তারপর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মশলার মধ্যে মিক্স করে নেব। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে চিকেন মহারানির টেস্টটা খুব ভালো আসে, তবে বেশি চিনি দেওয়া যাবে না। লাস্টে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করে নেব। আর হ্যাঁ, তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝোলটাকে কম বেশি রাখতে পারো, তবে বেশি ঝোল রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন আমাদের চিকেন মহারানি একদমই রেডি। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। যারা বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের চিকেন মহারানির রেসিপিটি একদমই পারফেক্ট। অতিরিক্ত তেল ঝাল মশলা ছাড়া খুবই সিম্পল ভাবে রান্না করা চিকেন মহারানির তরকারিটি খুবই ইউনিক এবং টেস্টি হয়। বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে তেল মশলা ছাড়া এই তরকারিটি এতটাই টেস্টি হয়। খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আর কম সময়ে লোভনীয় এই চিকেন মহারানি কারি রেসিপিটি বানিয়ে বাড়ির সবাই মন জয় করতে পারো খুব সহজেই। সব সময়ের মতোই একটাই কথা, এরকম সিম্পল আর টেস্টি রেসিপি পেতে চাইলে যদি এখনো আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী রেসিপির আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের চিকেন মহারানি কারির রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে রেসিপিটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ডেলিশিয়াস অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।